হিন্দু ধর্মে আমরা নানা দেবদেবীর পূজা করি। এই পূজার একটি অন্যতম অঙ্গ হল হোমযজ্ঞ করা। যজ্ঞবেদীতে অগ্নি প্রজ্বলিত করে পূজক দেবতার উদ্দেশ্যে হোমকার্য সম্পাদন করেন। প্রথমে যজ্ঞ সম্বন্ধে একটু আলোচনা করে নিই। যজ্ঞ শব্দের অর্থ ব্যাপক। সংস্কৃত যজ শব্দ থেকে যজ্ঞ শব্দের সৃষ্টি হয়েছে। এর অর্থ হল সংকল্প, পূজা এবং উপাসনা করা। যজ্ঞের মাধ্যমে দেবতাকে আহ্বান করা হয়, তাদের আশীর্বাদ চাওয়া হয়। যজ্ঞের কারণে নানা রকম শুভ ফল আমরা লাভ করতে পারি, যেমন সুস্বাস্থ্য, সম্পদ বৃদ্ধি, সুখ সমৃদ্ধি ইত্যাদি। বৈদিক যজ্ঞে দেবতাদের উদ্দেশ্যে হোম করা একটি সুপ্রাচীন পদ্ধতি। হিন্দু ধর্মে বিভিন্ন শুভ অনুষ্ঠানে হোম যজ্ঞ করা হয়, যেমন দেবদেবীর পূজা, বিয়ে, অন্নপ্রাশন ইত্যাদি। মন্ত্রপাঠের সহযোগে অগ্নিতে ঘি, কর্পূর এবং অন্যান্য সামগ্রী উৎসর্গ করা হয় দেবতার উদ্দেশ্যে। যজ্ঞবেদীতে প্রজ্বলিত অগ্নিতে দ্রব্য সামগ্রী অর্পণ করা হয়। এই সুপ্রাচীন পূজা পদ্ধতির পিছনে যে কারণ আছে তা সনাতন বৈদিক ধর্মের ভিত্তি। আজকের ভিডিওর বিষয় পূজায় হোমযজ্ঞ কেন করা হয়। এর সম্পূর্ণ ব্যাখ্যায় যাবার আগে আমি নন্দিতা মিত্র ওশান অফ পিস বেঙ্গলি স্পিরিচুয়াল চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের জানাই প্রণাম ও শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট করতে ভুলবেন না। নতুন দর্শক শ্রোতা বন্ধু যারা প্রথম এই চ্যানেলটি দেখছেন, তাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানালাম। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম। বেদে অগ্নিকে দেবতার মুখ বলে উল্লেখ করা হয়েছে। জগতের সমস্ত বস্তু সৃষ্টি হয়েছে পঞ্চভূতের দ্বারা। এই পঞ্চভূত হল অগ্নি, জল, বায়ু, আকাশ ও পৃথিবী বা মাটি। এই পাঁচটি মৌলিক উপাদান সব কিছু সৃষ্টির মূলে রয়েছে। আমাদের মানব দেহ এই পঞ্চভূতেরই সমষ্টি। অগ্নি হল প্রথম দৃশ্যময় জাগতিক সত্তা। অগ্নিকে চোখে দেখা যায়, তার রং আছে, রূপ আছে, কিন্তু কোনো আকার নেই। অথচ অগ্নির ক্রিয়া আছে, তা হলো দহন কার্য। এই অগ্নিকে দেবতারা মহাবিশ্বে প্রথম প্রত্যক্ষ করেছিলেন। অগ্নির তিনটি রং, তা হলো লাল, সাদা ও কালো। এই তিনটি রং থেকে সংসারের সমস্ত রূপ ও আকারের সৃষ্টি হয়েছে। জ্বলন্ত অগ্নি ও সূর্যের মধ্যে এই তিনটি প্রধান বর্ণ রয়েছে। অগ্নি হলো তেজময়। এই তেজই ভাব ও বাক্য সৃষ্টির প্রধান উপাদান। তাই অগ্নিকে বাংময় সত্তা বলা হয়েছে। এই অগ্নিতে কোনো বস্তু অর্পিত হলে তা খুব দ্রুত রূপ থেকে অরূপে গমন করে। এই অগ্নির দ্বারা পরমাত্মায় পৌঁছানো সম্ভব হয়। অগ্নিকে বেদে সচ্চিদানন্দ ব্রহ্ম বলা হয়েছে। এরূপ বলা হয়েছে, অগ্নিতে যে পুরুষ আছেন, আমি তাকে ব্রহ্মরূপে উপাসনা করি। এতক্ষণ অগ্নির স্বরূপ সম্বন্ধে কিছুটা আলোচনা করা হলো।
এইবার জানার চেষ্টা করি হোম কার্যের ফলে আমাদের কি লাভ হয় এবং পূজা ইত্যাদি অনুষ্ঠানে আমরা হোম কার্য কেন করি। যজ্ঞে অগ্নিতে আহুতি দেবার মাধ্যমে আমরা চিন্তাকে মন্ত্রশক্তির মাধ্যমে সমগ্র বিশ্বে ছড়িয়ে দিতে পারি। শুভ সংকল্পের প্রভাবস্বরূপ তা সকলের কল্যাণ সাধিত করতে সক্ষম হয়। জগতের এবং মানুষের কল্যাণ কামনায় বৈদিক ঋষিরা অগ্নিতে হোম কার্যের প্রসারণ ঘটিয়েছিলেন। আরও বলা হয় হোমে যে সকল বস্তু নিক্ষেপ করা হয় যেমন ঘৃত, ফুল, ফল ও অন্যান্য দ্রব্য সকল এ সবই অগ্নির স্বরূপ প্রাপ্ত হয় এবং তেজময় ব্রহ্মে বিলীন হয়ে যায়। আমরা মন এবং ইন্দ্রিয় সমূহের দ্বারা যে সকল বস্তু বা বিষয় প্রকৃতি থেকে গ্রহণ করছি এবং যা চিন্তারূপে রয়েছে সে সমস্ত কিছুই নিজ হৃদয়ে অবস্থিত জীবাত্মাকে আহুতি প্রদান করায় হোমের প্রতীকস্বরূপ। অখণ্ড জ্যোতির্ময় বাহ্যরূপ ব্রহ্মের চিন্তন মনন করাও হোম কার্যের উদ্দেশ্য। শ্রী শ্রী গীতার জ্ঞানযোগে বলা হয়েছে ব্রহ্মার্পণং ব্রহ্মোর্হবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা। এর অর্থ ব্রহ্মবিৎ হবনীয় অর্থাৎ ঘৃতাদি দ্রব্যের অর্পণকে, ঘৃতকে, হোমের অগ্নিকে, আহুতি দানের কর্তাকে এবং হোম কার্যকে ব্রহ্মরূপে দর্শন করেন। অর্থাৎ এই সকল বিষয় ব্রহ্ম ছাড়া কিছু নয়। এই ব্রহ্মরূপ কর্মে সমাহিত চিত্ত ব্যক্তির যা ফল তাও ব্রহ্ম অর্থাৎ কর্মের ফলও ব্রহ্মস্বরূপ। পরমাত্মার মুখ স্বরূপ অগ্নিতে ভগবানের উদ্দেশ্যে সকল অর্ঘ্য নিবেদন করে অবশেষে যা ফলাফল হয় তাও ব্রহ্মময় বলে মনে করা হয়। সবশেষে বলা যায় হিন্দু ধর্মে প্রতিটি শুভ কার্যে হোম যজ্ঞের দ্বারা সেই পুজো এবং অনুষ্ঠান সম্পূর্ণ রূপ পায়। পূর্ণ আহুতি দানের মাধ্যমে একটি যজ্ঞ সম্পূর্ণ হয়।